হামজা চৌধুরীর কতটা ফ্যান। তিনি হামজা চৌধুরী তার শার্টে এটা লিখে এটাকে লাগিয়ে তারপরে এসেছেন, অর্থাৎ বুঝতেই পারছেন হামজা বলতে তিনি এক অর্থে পাগল, নাকি হামজাকে আসলে সত্যি ফুটবলার হিসেবে বেশি ভালো লাগে। হামজা ভাইরে আমার একটা ভিডিও আছে, হামজা ভাইয়ের বাড়িতে সাংবাদিকের সামনে আমি বক্তব্য রাখছিলাম যে মার্চের আগে আমি হামজা ভাইরে আমি চিনতাম না, কিন্তু আমি একটা অটো গাড়ি চালাই, ওইখান থেকে হবিগঞ্জ জেলায় উনি আসার এক সপ্তাহ আগে পুরা শহরে একটাই শব্দ আছে, হামজা চৌধুরী হামজা চৌধুরী। আমি যেদিন হামজা ভাইরে দেখতে যাই, এদিন আমার মনটা বেশি ভালো ছিল না। আমার এই জীবনে সবচেয়ে বেশি দুঃখ ছিল, আমার একটা মানুষের ধোঁকা দিছিল। 17 তারিখ হামজা ভাইরে দেখার পরে আমার কাছে মনে হয়েছে আমার এই জীবনে যত মানুষ দেখছি ওনার আমি শ্রেষ্ঠ পাইছি। ওনার ভিতরে কোনো অহংকার নাই, সাধারণ মানুষের মতন ওনার চলা, ওনার লেভেলটা অনেক উপরে, কিন্তু ওনার মানুষের লগে যে চলাটা স্বাভাবিক সাধারণ মানুষের মধ্যে, ওনার ভিতরে কোনো অহংকার নাই। আর আমি আজকে আসার সময় আল্লাহর মসজিদও দৌড়িয়া আমি কইছি, আল্লাহ বাংলাদেশ জিতবো আপনার সাহায্য আসলে। আমি টিকিট পাই নাই, কিন্তু আমার একটা মনের মধ্যে আশা যে বাংলাদেশ যদি জিতে। মা পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাবে নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। আমি 10টার দিকে আমার ট্রেন আছে, 10টার দিকে আমি যাইতাম না। খেলা শেষ হওয়ার পরে বিজয়ের মিছিলটা, এই যে পতাকা এটা উড়াইয়া আমার কষ্ট হোক আমি বাসে যাইব, কিন্তু হামজা ভাইয়ের বিজয়ের স্লোগানের সবার সাথে উল্লাস আমি দেখতে পারতাম না, কিন্তু আমার ভিতরে একটা আনন্দ থাকবো যে সবার সাথে বিজয়ের মিছিলের মধ্যে আমি ছিলাম। আমরা দেখেছি বিভিন্ন ফ্যান, ওয়ার্ল্ডের বড় বড় ফুটবল ফ্যানরা বিভিন্ন রকম পাগলামি করে। হামজাকে নিয়ে ভবিষ্যতে আপনার তেমন কিছু করার কোনো পরিকল্পনা আছে কিনা, আপনি যেটা আমাকে বলছিলেন? আসলে আমার জীবনে এখন লক্ষ্য একটাই, আমি একটা স্বপ্ন দেখি, আগে হামজা ভাইয়ের খেলা মাঠে বসে দেখবো, এটা আমার স্বপ্ন ছিল। আর এখন আমার লক্ষ্য হামজা ভাইয়ের সাথে একদিন আমি 1 মিনিট আমি ফুটবল খেলবো। আর আমার আল্লাহ 3টা মেয়ে দিছে, 3টা মেয়ের আমাতে সাথ করাইমু। আল্লাহ যদি কোনো সময় আমার একটা ছেলে সন্তান দেয় আমি হামজা বানাইমু। আর আমি প্রতিদিন, আমার সময় শেষ, আমি প্রতিদিন ফুটবল পোলাবার নিয়ে আমি প্র্যাকটিস করি। আমি এটা শিক্ষা নেই যে ভবিষ্যতে আমার এলাকাত, আর আল্লাহ যদি আমার একটা সন্তান দেয়, আমার একটা বাতিজা আছে, আমি চেষ্টা করে যাবো সব সময় যে একজন হামজা আমার হবিগঞ্জ জেলা থেকে আমি তৈরি করতাম। শুনলাম আপনি হামজাকে উৎসর্গ করে একটা ফুটবল টুর্নামেন্টও করবেন, মানে এই আইডিয়াটা কোত্থেকে আসলো এবং কি পরিকল্পনা আছে আপনার? এই আইডিয়াটা আমার আইছে, আমি 2022-এ আমি একটা গাড়ি বানাইছিলাম, তখন আমার এলাকার মানুষে আমার পাগল হইতো আমার মাথার মধ্যে সমস্যা আইছে। এখন হামজা চৌধুরীর নিয়ে যখন আমি ওনার বাড়ি থেকে 15-16 জন লোক নিয়ে গেছিলাম, একটা গাড়ি নিয়ে গেছিলাম, তখন আমার এলাকার মধ্যে আর একবার স্লোগান উঠছে আমি পাগল। আমার মানুষও কয় আমার মাথার সমস্যা, আমি আমার মাথার সমস্যা না, হামজা চৌধুরীর প্রতি আমার ভালোবাসা এই টুর্নামেন্টে আমি দেখাইতাম। আর এই টুর্নামেন্ট কি হামজাকে উৎসর্গ করে হামজার নামেই হবে? যে হামজা ভাইয়ের নামে হবে। আমি 2 মাস বা 1 মাস পরে হামজা ভাইয়ের নামে টুর্নামেন্ট দিব, আর আপনারা আমি দাওয়াত করব। দর্শক বুঝতে পারছিলেন হামজা চৌধুরীর ফ্যান বলতে কতটা পাগল। আমরা একটু দেখাতে চাই হামজা চৌধুরীর কতটা ফ্যান। তিনি হামজা চৌধুরী তার শার্টে এটা লিখে এটাকে লাগিয়ে তারপরে এসেছেন, অর্থাৎ বুঝতেই পারছেন হামজা বলতে তিনি এক অর্থে পাগল। তার একটা স্বপ্ন আছে, তার স্বপ্নটা হচ্ছে হামজা চৌধুরীকে নিয়ে তিনি একদিনের জন্য হলো, এক মুহূর্তের জন্য হলো হামজার সাথে তিনি ফুটবল খেলবেন, হামজাকে কাছ থেকে দেখবেন, হামজাকে ধরে দেখবেন আসলেই যে হামজাকে তিনি ভালোবাসেন সেই হামজার মাটির মানুষ কিনা অথবা সত্যিকার অর্থে রক্তে মাংসের মানুষ কিনা। তার আরো একটা স্বপ্ন আছে, তিনি খুব সম্প্রতি আগামী 1 থেকে 2 মাসের মধ্যে হামজাকে উৎসর্গ করে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবেন, এবং তার কোনো ছেলে সন্তান নেই, এখন পর্যন্ত 3টি কন্যা সন্তান। যদি ভবিষ্যতে তার কখনো ছেলে সন্তান হয় তাহলে তাকে তিনি হামজা চৌধুরীর মতো করে একজন ফুটবলার হিসেবে তৈরি করবেন। অসংখ্য ধন্যবাদ বিলাল ভাই, আপনার স্বপ্ন পূর্ণ হোক এবং বাংলাদেশ দলও আজকে জিতুক এবং আপনি আনন্দ নিয়ে তৃপ্তি ভরে দেশে ফিরে যান, সেই দোয়াই রইল।